اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أحب العمل أي عمل أحب إلى الله؟ قال: الصلاة في وقتها. قلت: ثم؟ قال: بر الوالدين. قلت: ثم؟ قال: الجهاد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन দুনিয়াতে অল্প হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন যেন এই অল্প হায়াতে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের যে মূল উদ্দেশ্য, মূল টার্গেট আখিরাত, তার প্রস্তুতি যেন পরিপূর্ণভাবে নিতে পারি। তো তার জন্য যা কিছু দরকার আসবাব, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে: ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার আসবাবকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, দুনিয়াতে থাকার জন্য যতটুকু লাগে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা, অতিরিক্তটা আখিরাতের জন্য ব্যয় করা, আল্লাহর ব্যাংকে জমা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট চান। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে দিয়েছেন। অর্থাৎ বান্দাকে জান আল্লাহ দিয়েছেন,
মাল আল্লাহ দিয়েছেন, আবার এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য বিক্রি করে দিতে বলেছেন, যে তোমার জানকেও তুমি জান্নাতের কাজে লাগাও, তোমার মালকেও তুমি জান্নাতের কাজে লাগাও। অজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার জান জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব করে করে আখেরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করে, তার অর্থের প্রতিটি পয়সা আখেরাতের জন্য হিসাব করে করে ব্যয় করে, এই ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান। তবে আমরা যে কোনো আমল করি, এই আমলগুলির সওয়াব যেন মৃত্যু পর্যন্ত বাকি থাকে, এবং হাসরের ময়দানে আমরা যেন এই নেকিগুলি বিনিময়গুলি পেয়ে যাই, তার জন্য জরুরি হলো এমন কোনো গুনাহ না করা, এমন কোনো অন্যায় না করা যাতে আমাদের এই নেকিগুলি বিনষ্ট হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, সবচেয়ে গরিব, সবচেয়ে মিসকিন ওই ব্যক্তি যে হাসরের ময়দানে এই পরিমাণ নেকি নিয়ে হাজির হবে যে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে, বিশাল নেকির ভান্ডার। কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে, হকগুলি আদায় করে নেই। হকগুলি আদায় না করার কারণে আখেরাতে পাওনাদাররা আসবে, কেউ ছাড় দেবে না। স্বামী স্ত্রীকে ছাড়বে না, ভাই ভাইকে ছাড়বে না, সন্তান পিতাকে ছাড়বে না, পিতা সন্তানকে ছাড়বে না। সকলেই সেদিন নিজের পাওনা কড়াই গন্ডায় বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে। কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো খাতিরদারি কোনোই কাজে আসবে না। তখন এই নেকি থেকে পাওনাদারদের নেকিগুলি কেটে দেওয়া হবে। এক পর্যায়ে এমন হবে যে নেকি শেষ, কিন্তু পাওনাদার অনেক বাকি থাকবে। ওই পাওনাদারদের গোনাহ এই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে যে ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে হাজির হয়েছিল, সেখানে এখন পাহাড় সমান গুনাহ জমা হয়েছে, অথবা তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। বিশেষ করে যখন বান্দার হক নষ্ট করা হবে, তখন এই পরিণতি ভোগ করতে হবে। দুনিয়াতে আমাদের উপরে দুই ধরনের হক অর্পিত আছে। এটা হলো আল্লাহর হক, এটাকে বলা হয় হুকুকুল্লাহ। এটা হলো বান্দার হক, এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি নষ্ট করা হয়, যেমন নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, হজ করা আল্লাহর হক, এই হকগুলো যদি কেউ নষ্ট করে, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দেবেন। শিরক ছাড়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, তো বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। দুনিয়ার জীবনে বসবাস করার জন্য বিভিন্ন লোকের সাথে আমাদের চলাফেরা, ওঠা বসা, সম্পর্ক থাকে। যাদের সাথে আমরা বসবাস করি, তাদের প্রত্যেকেরই আমাদের উপর কিছু না কিছু হক আছে। বিশেষ করে যাদের সাথে সার্বক্ষণিক অবস্থান করা হয়, তাদের হক বেশি। এই সমস্ত হকের মধ্যে সবচেয়ে বেশি হলো পিতা মাতার হক, এরপরে সন্তানের হক, এরপরে ভাই বোনের হক, এরপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক। এই চারটা হক সবচেয়ে বেশি, যেহেতু এদের সাথে আমাদের জীবনে চলাফেরা, ওঠা বসা, সম্পর্ক ঘুরতে থাকে। সবচেয়ে বড় হলো পিতা মাতার হক, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, দুনিয়ার আলো বাতাস যাদের মাধ্যমে আমরা লাভ করেছি,
এই পিতামাতার হক সবচেয়ে বেশি। এই জন্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নিজের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, পাশাপাশি পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম কোনো উত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করেছেন, কোনো হক আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তো সবার আগে পিতা মাতার হক আদায় করার কথাই বলেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ তাআলা অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অর্থাৎ কেউ যদি বাপ মাকে নারাজ করে, অখুশি করে আল্লাহকে খুশি করতে চায়, এটা কখনো সম্ভব না। পিতা মাতাকে খুশি করবে, আল্লাহ তাআলা খুশি হবেন। পিতা মাতাকে নারাজ করবে, আল্লাহ তাআলা নারাজ হবে। তবে একটা মূলনীতি এখানে মনে রাখতে হবে, পিতা মাতাকে খুশি করা এটা শরীয়তের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। যদি পিতামাতা কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতে বলে আর সন্তান ওইটা না করার কারণে পিতামাতা অখুশি হয়, নারাজ হয়, এই অখুশির কোনো দাম নেই, এই অসন্তুষ্টির কোনো দাম নেই। বরং সেখানে পিতামাতাকে খুশি করতে যে শরীয়ত পরিপন্থী কাজ করলে, আল্লাহকে নারাজ করলে, তো এর কোনো তাদারুক নাই, এর কোনো ক্ষতিপূরণ নাই, আল্লাহ তাআলাকে খুশি করার কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, সে মাখলুক যত বড় যে কেউ হোক, আমিরুল মুমিনিন হোক, পীর সাহেব হোক, পিতামাতা হোক, তাদের যে হুকুমটা আমরা পালন করব, এই হুকুমটা শরীয়তের ভিতরেই থাকতে হবে। শরীয়তের ভিতরে যদি না থাকে, শরীয়ত লঙ্ঘন হয়, তখন বাপ মার কথাও মানা যাবে না। যেমন ছেলে মেয়ে রোজা রাখতে চায়, বয়স হয়ে গেছে, অনেক বাপ মা রোজা রাখতে দেয় না, শরীর খারাপ হবে, পড়াশোনা ক্ষতি হবে, রোজা রাখতে দেয় না, রোজা রাখলে রাগ করে। তো এখানে বাপ মার রাগের কোনো পরোয়া করা যাবে না। ছেলে মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়তে চায়, বাপ মাদের বাইরে বেরোনো যাবে না, ঘরের মধ্যেই পড়ো। তো বাপ মার কথা মেনে এখানে ঘরের মধ্যে নামাজ পড়া যাবে না, মসজিদে যে জামাতের সাথে পড়তে হবে। বালেগ হওয়ার পর থেকে ছেলের উপরে মেয়ের উপরে আল্লাহ তাআলার হুকুম চলে আসে। ছেলে বালেগ হয়ে গেল, সুন্নত মতন চলতে চায়, দাড়ি রাখতে চায়, বাপ মা নিষেধ করে না, এখন কিসের মোল্লা হবে, 30 বছর পার হোক, পড়াশোনা শেষ হোক, বিয়ে শাদী হোক, পরে দাড়ি রাখবে। তো দাড়ি রাখতে দেয় না, রাখলে নারাজ হয়। তো এখানে পিতা মাতার কথা মেনে দাড়ি কাটলে আল্লাহ তাআলা নারাজ হবেন, পিতা মাতাও গুনাহগার হবে, ওই সন্তানও গুনাহগার হবে। তাবলীগে যেতে চায়, দিনদার হতে চায়, বাপ মা নিষেধ করে, এই সমস্ত লোকের সাথে মেশা যাবে না। এখন পড়াশোনার সময়, এখন কি করতে যাবে, এখানে দিন জানে না, বাপ মাও শেখায় নাই। সে তাবলীগে যে 3 দিন 7 দিন দিন শিখতে চায়, অনেক বাপ মা আছে নিষেধ করে, যেতে দেয় না, নারাজ। বাপ মার কোনো অধিকার নেই। সন্তান দিন শিখবে, দিন শেখার জন্য পিতামাতা বাধা প্রদান করবে, সন্তান দিনের উপরে চলবে, সুন্নতের উপরে চলবে, এখানে বাপ মা নারাজ হবে, এই নারাজ হওয়ার কোনো অধিকার নেই। এতটুকু এই পর্যন্ত অধিকার দেওয়া হয় নাই যে সন্তানকে তারা নিজের গোলাম মনে করে আল্লাহর বিরুদ্ধে হুকুম চাপিয়ে দেবে, এতটা মাতবাড়ি করার অধিকার পিতামাতাকে দেওয়া হয় নাই। এটা অনধিকার চর্চা। সন্তানকে দিনের উপরে চলতে না দেওয়া, সুন্নতের উপরে চলতে না দেওয়া, এটা আল্লাহ তাআলার উপরে মাতবাড়ি করা। সন্তান তারা মনে করে এটা সন্তানের জন্য ভালো, আমরা বেশি ভালো বুঝি। বেশি ভালো বুঝতে যে যখন তারা সন্তানকে নাফরমান বানালো, বদ্দিন বানালো, আর এই কারণে যদি সন্তান জাহান্নামী হয়, তো পিতামাতাও রেহাই পাবে না। তারা নিজেদের আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। সন্তানকে দিনদার না বানানোর কারণে এই সন্তানের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়,
তাহলে এরা একা জাহান্নামে যাবে না, এই পিতা মাতা কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য বাপ মা যারা আছে খুব ভালো করে বুঝতে হবে, সন্তানকে শাসন করব, সন্তানকে মানুষ বানাবো, কিন্তু বদ্দিন বানাবো না, বেদিন বানাবো না, সুন্নত পরিপন্থী কোনো কাজে তাকে উদ্বুদ্ধ করব না। এটা তার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর। তো পিতামাতাকে যে রাজি করতে হবে, পিতামাতার হুকুম যে মানতে হবে, এখানে এই মূল নীতিটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই পিতামাতার কথা মানা যাবে। যেখানে পিতামাতার কথা মানতে গেলে আল্লাহ তাআলা নারাজ, শরীয়ত পরিপন্থী কাজ, সেখানে পিতামাতার কথা মানা যাবে না। এবং পিতামাতার জন্য জায়েজ নাই যে তারা সন্তানকে শরীয়ত পরিপন্থী কাজের জন্য নির্দেশ দেবে। তো মোট কথা হলো, শরীয়তের ভিতরে থেকে পিতামাতা যদি সন্তানকে পরিচালনা করে, এখানে সন্তানের জন্য পিতামাতার আনুগত্য করা জরুরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী, নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম আমল, দামি আমল কোনটা? নবীজি বললেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, সবচেয়ে দামি আমল হলো সময় মতো নামাজ পড়া। ইমানের পরেই মুসলমানের জন্য যেটা জরুরি, নামাজের পাবন্দি করা। এভাবে নামাজের পাবন্দি করা মানে যখন তখন পড়লে হবে না। দোকানে ভিড় আছে, কাস্টমারের চাপ বেশি, বেচা কেনা করতে থাকলাম, জোহর আসর একসাথে পড়লাম, মাগরিব ইশা একসাথে পড়লাম, এটার অনুমতি নাই। আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়তে হবে। আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে যেতে হবে, অফিস বন্ধ করে যেতে হবে, মসজিদে চলে আসতে হবে। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, একা একা নামাজ পড়লে 1 গুণ। একা একা নামাজ পড়লে কবুল নাও হতে পারে, সূরা কিরাত ভুল হতে পারে, রুকু সেজদা ভুল হতে পারে। জামাতের সাথে নামাজ পড়লে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইমামের উপরে দায়িত্ব। এই জন্য পুরুষ আজানের সাথে সাথেই মসজিদে চলে আসবে, 27 গুণ সওয়াব লাভ করবে। এটা বলা হয়েছে আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা জরুরি। এখানে আমরা অনেকেই শিথিলতা করি, নামাজ পড়ি, কোনো রকম পড়ি, জামাত হয়ে গেল, পরে একা একা সে পড়ে দিই। এটা নিজেরাও খেয়াল করলে বোঝা যায়। জামাতের সাথে পড়লে ধীরে সুস্থে আপনি জোহরের নামাজ পড়বেন, জামাতের সাথে 10 থেকে 12 মিনিট সময় লাগে। ফজরের নামাজ পড়বেন, 10 থেকে 15 মিনিট সময় লাগিয়ে পড়বেন। আর একা একা কেউ জোহরের নামাজ পড়লে সে 10 মিনিটে পড়বে, 4 মিনিটে শেষ। ফজরের নামাজ যদি পড়ে একা একা 2 মিনিটে শেষ। তো জামাতের সাথে নামাজ পড়লে এই জন্য নেকি বেশি, সেখানে ধীরে সুস্থে লম্বা খেরাতের সাথে পড়া হয়। একা একা পড়লে ওইটা হয় না। এই জন্য যতই আমরা ব্যস্ত থাকি, যতই কাজকাম করি, পুরুষদের জন্য চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়। এটা বলা হয়েছে আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, এটা মানুষদের জন্য ফরজ করা হয়েছে। কোনো অবস্থায় যেন জামাত না ছুটে, একান্ত যদি জামাত ছুটে যায়, কাজা যেন না হয়। 2 ওয়াক্ত একসাথে পড়ে নিলাম। হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি বিনা কারণে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লো, ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর, সে কবিরা গুনার একটা দরজায় পা রাখলো। কোনো কারণ নাই, নিজে কারণ বানিয়ে নিয়েছে, এটা আমার কারণ, আসলে ওটা শরীর কোনো কারণ না। তো নামাজ কাজা করে ফেললাম, নামাজ কাজা করলে কবিরা গুনার একটা দরজার মধ্যে পা রাখা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি? বললেন সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে জিজ্ঞেস করেন, সুম্মা, 2 নম্বরে আমল কোনটা? বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, তাদের হক আদায় করা, এটা এর পরের আমল। সুম্মা ইউ, এরপরে জিজ্ঞেস করলেন 3 নম্বরে কোনটা? বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো জিহাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ, এটা ফরজ। যখন সময় হয় তখন জিহাদ করা ফরজ হয়ে যায়। নামাজ পড়াও ফরজ, পিতামাতার হক আদায় করা এটাও ফরজ। জিহাদ করা আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা বাধা প্রদান করে, বিষ ফোড়া, ক্যান্সার, এদের অপারেশন করা, এটা হলো জিহাদ, এটাও ফরজ।
দুজন মানুষের কারণে হাজার হাজার মানুষ তারা আল্লাহর হুকুম পালন করতে পারে না। তো ওই লোকগুলোর অপারেশন করতে হবে বিষ ফোড়ার মতো, ক্যান্সারের মতো। এটাকে জিহাদ বলা হয়। এটা নিজের থেকে নির্ধারণ করা যায় না, এটা ওলামায়ে কেরাম তারা নির্ধারণ করবেন কোন সময় জিহাদ করা ফরজ। তো সময় মতো নামাজ পড়া ফরজ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এদের হক আদায় করা এটাও ফরজ, জিহাদ করাও ফরজ। এই জিহাদের আগে পিতামাতার হক আদায় করাকে রাখা হয়েছে, যেহেতু পিতামাতার অবদান সন্তানের উপরে সবচেয়ে বেশি। দুনিয়াতে একে অন্যকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে, যার যার সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, তালাশ করলে দেখা যাবে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। শুধুমাত্র পিতা মাতার ভালোবাসা সন্তানকে, এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এর পিছনে কোনো স্বার্থ কাজ করে না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেখানেও তার একটা আশা থাকে, একটা ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে। সন্তান পিতাকে মহব্বত করে, সেখানে উদ্দেশ্য থাকে। কিন্তু একমাত্র ব্যতিক্রম পিতা মাতার মহব্বত, যেটা সন্তানের সাথে হয়, এখানে নিঃস্বার্থ স্বার্থহীন ভালোবাসা। এই কারণেই পিতা মাতার মর্যাদা এবং তাদের হক আদায়ের প্রতি এত তাকিদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। এরপরে ২ নম্বরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এরপরে যখন পিতা মাতা উভয়ে কিংবা একজন বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের কোনো কাজে, কোনো কথায় বিরক্ত হয়ে ফালা তাকুল্লাহুমা উফ, উফ পর্যন্ত মুখ দিয়ে বের করো না। কোনো কথা বললো, কোনো কাজ করতে বললো, তোমার পছন্দ হয় নাই, তুমি উহ বললে। মারা তো দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, চোখ গরম করে তাকানো দূরের কথা, উহ পর্যন্ত বলা নিষেধ। উহ পর্যন্ত যদি বলা নিষেধ হয়, তাহলে যারা পিতামাতার সাথে আরও কঠোর ব্যবহার করে, কত লোকে হাত তুলে গায়ে, কত লোকে তুই তুকারি করে, কত লোকে গলা ধাক্কা দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আর এখন তো জমি জায়গার জন্য বাপ মাকে হত্যা করা এটা সাধারণ ব্যাপার, প্রায় দেখা যায়। সম্পত্তির বিরোধ দিয়ে বাপকে হত্যা করে ফেলেছে, লাঠি মেরেছে, বাপ মারা গেছে। হ্যাঁ, বাপ মাকে চাপ দেয় সম্পত্তি বন্টন করার জন্য, লিখে দিতে হবে। কোনো জরুরি না, পিতামাতা মারা যাবে, অটোমেটিক সম্পত্তি ভাগ হয়ে যাবে। জীবদ্দশায় সন্তানদেরকে ভাগ করে দেওয়া কোনো জরুরি না। সন্তানদের জন্য চাপ দিয়ে পিতামাতার কাছ থেকে লিখিয়ে নেওয়া, এটাও জায়েজ নয়। তারা যদি স্বেচ্ছায় দেয় দেবে, যদি না দেয় মৃত্যুর পরে ওয়ারাসাত বন্টন হবে, মিরাজ বন্টন হবে। অথচ অনেক ছেলে মেয়ে বাপ মা বার্ধক্যে চলে গেলে এদেরকে চাপ দেয় লিখে দেওয়ার জন্য। আবার দেখা যায় অনেক সময় বড় যারা থাকে, এরা ছোটদেরকে ফাঁকি দিয়ে বাপ মার কাছ থেকে বেশি পরিমাণ লিখিয়ে নেয়। এইভাবে পিতামাতাকে কষ্ট দেওয়া হয়। আর কত ছেলে কুলাঙ্গার এমন আছে, নিজেরা স্টাবলিশড হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, কত টাকা পয়সার মালিক, কিন্তু বাপ মার কোনো খোঁজ খবরও রাখে না। রাখলে রাখতে পারত, একে একে ঘরের মধ্যে মরে পড়ে থাকে, লাশের মধ্যে পচন ধরে। এরপরে যে মানুষের টনক নড়ে, অথচ সন্তান, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে এরা ফুর্তির মধ্যে থাকে। এ সমস্ত লোকগুলো, এ সমস্ত আমল বা সামাজিক এ সমস্ত মর্যাদা, এগুলো কোনোই কাজে আসবে না পিতা মাতার নাফরমানি করে, হক আদায় না করে। কোনো আমল দ্বারা সন্তান জান্নাতে যেতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ঈমানের সাথে নবীজিকে দেখেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবীদের মর্যাদা এত বেশি, যে ব্যক্তি ঈমানের সাথে ১ মিনিটের জন্য নবীজিকে দেখেছেন, এরপরে ঈমানের সাথে মারা গেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা জিহাদ করতে গেছে, জিহাদ করতে যেয়ে তাদের ওই ঘোড়ার নাকে কিংবা পায়ের মধ্যে যে ধুলা লেগেছে, এই ধুলার দামও সাহাবীদের পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত ইমানদার মুমিন, বড় বড় অলি আউলিয়া, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, মঈনুদ্দিন চিশতির মতন লক্ষ লক্ষ কোটি কোটি বুজুর্গ, তাদের দামও ওই সাহাবীদের ঘোড়ার গায়ে যে ধুলা লেগেছে, ধুলার বরাবর না।
এটা হলো সাহাবীদের মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন নবী প্রেমিক ছিলেন, যার নাম ছিল ওয়াইস আল কারনি। ইয়ামানে একটা গোত্র আছে কার্ন নামে, ওই গোত্রে ওয়াইস কারনি তিনি বসবাস করতেন। তিনি নবীজির সমসাময়িক ছিলেন। তখন ইয়ামান থেকে অনেক লোক মদিনায় আসছে, যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামান থেকে আগমন করেছিলেন। তারা এসে নবীজির উপর ঈমান এনে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ওয়াইস কারনি উনি আসলে আসতে পারতেন, ওনার মা ছিল, পিতা ছিল না, মা ছিল বৃদ্ধা, তাকে দেখভাল করতে হতো, কাঁধে নিয়ে চলতে হতো, চলার মতন অবস্থা ছিল না, কাঁধে নিয়ে চলতে হতো। উনি চলে গেলে মাকে দেখার মতো আর কেউ নাই। তো তিনি যে সমস্ত গোত্র কাফেলা নবীজির নিকট আসতো, তাদের কাছে সালাম পাঠাতেন নবীজির নিকট এবং জিজ্ঞেস করলেন যে আমার মার এই অবস্থা, আমি যদি চলে যাই আপনাকে দেখার জন্য, ঈমান আনার জন্য, তাহলে আমার মার দেখভাল করার কেউ থাকবে না, আমার জন্য কি হুকুম? নবীজি বললেন তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, এটা তোমার জন্য উত্তম। তো নবীজির হুকুম মেনে তিনি নবীজির খেদমতে আসতে পারেন নাই, সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন নাই। কিন্তু মায়ের এই খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছিলেন দুনিয়াতেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন যে কখনো যদি মদিনায় ইয়ামান থেকে কোনো কাফেলা আসে, তো সেখানে দেখবে কর্ণ গোত্রের একজন লোক যার নাম ওয়াইস, তার হুলিয়া এরকম, শারীরিক গঠন চেহারা এরকম, তার সাথে যদি মোলাকাত হয় তাহলে তুমি তার সাথে দেখা করে তোমার জন্য মাগফিরাতের দোয়া চেয়ে নিও, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই উনি সেখানে যেতেন, তালাশ করতেন যে ওই লোক আসে কিনা যার হুলিয়া আকার আকৃতি নবীজি বর্ণনা করে গেছেন, তালাশ করতেন। একবার তালাশ করতে করতে ওনাকে পেয়ে গেলেন। উনি তখন ওনার মার ইন্তেকাল হয়ে গেছে। উনি আসছেন হজ করার জন্য, মক্কায় আসছেন, মক্কা থেকে মদিনায় আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করলেন এবং সেখানে ওয়াইস কারনীকে পেয়ে গেলেন যে নবীজি তার চেহারার যে বর্ণনা দিয়েছিলেন ঠিক ওই বর্ণনারই লোক। তো মোলাকাত করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন। যখন পরিচয় মিলে গেল তো বললেন আমার জন্য আপনি দোয়া করেন, আমার মাগফিরাতের জন্য দোয়া করেন। কেন? আপনি সাহাবী, আপনি তো আমার চেয়ে বেশি মর্যাদাশীল, আপনি আমার জন্য দোয়া করবেন। বললেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমাকে ওসিয়ত করে গেছেন যে আপনার সাথে মোলাকাত হলে যেন আপনার কাছ থেকে আমি মাগফিরাতের দোয়া চেয়ে নিই। তিনি বলেছেন যে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। এই কথা শুনে ওয়াস কামরালে উনি করন্দন করতে লাগলেন যে আমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুসংবাদ দিয়ে গেছেন। তো উনি দোয়া করলেন ওমর ফারুকের জন্য। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা আমিরুল মুমিনিন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরে ওনাকে বলা হয়েছে ওয়াসকান্নির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। কেন? মায়ের খেদমতের কারণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এরকম বৃদ্ধি করে দিয়েছিল। এই জন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করেছেন। উনি মেম্বারে আরোহণ করেছিলেন, 3 ধাপ মেম্বারের। প্রথম ধাপে আরোহণ করলেন তো আমিন বললেন, দ্বিতীয় ধাপে আরোহণ করলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে আরোহণ করলেন তো আমিন বললেন। খুতবার পরে সাহাবা কেরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আজকে আপনি এমন একটা আমল করলেন যে আগে আমরা এরকম দেখি নাই। নবীজি বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাম আমার নিকট আসলেন, বললেন ধ্বংস ওই ব্যক্তি যে রমজান মাস পেল আর তার নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না। রমজানের ফজিলত বয়ান করতে যে বললেন, আমি বললাম আমিন। যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম তো বললেন ধ্বংস ওই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্যে পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, নিজের জন্য জান্নাতের ফয়সালা করিয়ে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। আর যখন তৃতীয় ধাপে পা রাখলাম বলে ধ্বংস ওই ব্যক্তি
যার সামনে আপনার নাম উচ্চারিত হলো আর সে আপনার উপরে দুরূদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হবে। হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ধ্বংসের জন্য বদদোয়া করেছে যে পিতামাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্যে পেল। বার্ধক্যের কথা কেন বলা হয়েছে? আল্লাহ তাআলা বার্ধক্যের কথা বলেছেন যখন বাপ মা যুবক থাকেন, বয়স কম থাকে, শক্তি সামর্থ্য থাকে, তখন তারা নিজেরাই সন্তানের খেদমত করেন। সন্তান তাদের খেদমত কি করবে? নিজেরা চেষ্টা করেন নিজেদের কাজ করার জন্য। সন্তানকে তখনও আরাম দিতে চান। মার বয়স 40-50 বছর হয়ে গেছে, রান্না বান্না করে, সন্তানকে খাওয়ায়, রান্নাও করে, হ্যাঁ, টেবিলের মধ্যে খানাও লাগিয়ে দেয়, থালাও ধুয়ে দেয়, সন্তান যায় বসে খেয়ে চলে আসে। অথচ নিজেও তখন মার সাথে হাত লাগাতে পারে, কিন্তু সেও তখন এগুলো করে না। কিন্তু মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়, তখন এগুলো করার কোনো ক্ষমতা থাকে না। তখন স্বাভাবিকভাবেই তারা সন্তানের খেদমতের মুখাপেক্ষী হয়। এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুজনেই কিংবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাকে তোমরা পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, তুই তোকারি করা তো দূরের কথা, ধমকও দেবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, এবং নম্র ভাষায় কথা বলবে, যেন কথার কারণে কোনো আঘাত প্রাপ্ত তারা না হয়। এর অর্থ এই না যে বার্ধক্যে খেদমত করতে হবে, এর আগে আর খেদমত করা যাবে না। সবসময় পিতামাতার খেদমত করা এটা নিজের সৌভাগ্যের কারণ। আর বার্ধক্যের মধ্যে এটা আরো বেশি, যেহেতু তখন তারা নিজেরা খেদমতের মুখাপেক্ষী হয়ে যায়। শারীরিক খেদমত, আর্থিক খেদমত, কথার দ্বারা তাদের মনকে প্রশান্ত করা, যে কোনোভাবে হোক তাদের হক আদায় করার জন্য চেষ্টা করা, তাদেরকে খুশি করার জন্য চেষ্টা করা, এটা হলো ফরমাবরদার অনুগত সন্তানের জন্য জরুরি। তাহলে এই পিতা মাতার দোয়া এটা সন্তানের কাজে আসবে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পিতা মাতার দিকে মহব্বতের নজরে একবার তাকায়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। হজ করতে গেলে কত কষ্ট, কত টাকা পয়সা খরচ, এটা তো করতেই হবে খরচ হয়ে গেলে, কিন্তু জীবনে বারবার হজের নেকি লাভ করার জন্য পিতা মাতার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো, রাগ থাকবে না, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এইগুলো থাকবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার তাকায় পিতা মাতার দিকে দৈনিক, নবীজি বললেন 100 বার তাকালে 100 হাজার সব লেখা হবে, তোমার তো কোনো সমস্যা নেই। 100 বার তাকালে 100 হাজার সব লেখা হবে। তো এত সহজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরপরেও যদি শুধুমাত্র দুনিয়ার স্বার্থে, অনেক ক্ষেত্রে স্ত্রীর কারণে, স্ত্রী শাশুড়ির কথার কারণে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা হয়, বাড়ি থেকে আলাদা করে দেওয়া হয়, খোঁজ খবর নেওয়া হয় না। অনেক পাষণ্ড স্ত্রী এমনও আছে, স্বামীকে বাধা দেয়, বাপ মার সাথে দেখা করতে পারবে না, বাপ মার সাথে কথা বলতে পারবে না, হ্যাঁ, মোবাইলেও কথা বলতে দেয় না, কাছেও যেতে দেয় না। এরা নিজেরাও জাহান্নামী আর স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। যে স্বামীটা পেলাম কোত্থেকে? বাপ মা কষ্ট করে এই সন্তানকে মানুষ করলো, আজকে আমি তার ঘরে এসে রানীর বেশে অবস্থান করেছি, আর ওই বউ তার স্বামীকে মার সাথে কথা বলতে দেয় না, বোনদের সাথে কথা বলতে দেয় না, মা বাবার কাছে যেতে দেয় না। আমাদের সমাজে অনেক মহিলারা কেউ আছে, এবং শিক্ষিত শ্রেণীরই বেশি, শিক্ষিত শ্রেণীরই বেশি। অনেকে আবার দিনদারও মনে করে, কিন্তু সন্তান মার সাথে একান্তে বসে কিছু কথাবার্তা বললে এদের আপত্তি হয়। এরাও নিজেরা জাহান্নামী। এ সমস্ত ছেলের বউরা এইভাবে স্বামীদেরকে বাধা দেয় বাপ মার হক আদায় করতে, বাপ মার সাথে কথা বলতে, বাপ মার খোঁজ খবর নিতে। এরা নিজেরাও জাহান্নামী, কোনো আমল কাজে আসবে না। আর স্বামী যদি এই সমস্ত স্ত্রীকে ভয় পেয়ে তারাও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, এই পুরুষগুলো আজীব, বউয়ের কাছে ভয় পেয়ে, বউয়ের কথায় প্রভাবিত হয়ে এরাও মা বাবার কোনো খোঁজখবর নেয় না, এদের সাথে যোগাযোগ করে না। কামাই করে সে, সংসার চালায় সে, আর স্ত্রীর কথার মতন বাপ মার হক নষ্ট করতে থাকে, বাপ মাকে কষ্ট দিতে থাকে। এই স্বামী স্ত্রী উভয়ে জাহান্নামী, কোরআন এবং হাদিসের আলোকে। তো পিতামাতার খেদমত, হক আদায় করা। এখন হকগুলো কি? হকগুলো জানতে হবে। এতক্ষণ বলা হলো যে পিতা মাতার খেদমত করা, হক আদায় করা, পিতা মাতার সাথে ভালোভাবে ভালো সম্পর্ক রাখা, এইগুলো কতটুকু জরুরি, এবং এই সম্পর্ক ভালো না রাখলে, হক নষ্ট করলে কি গুনাহ হবে।
কি ক্ষতি হবে। এখন হকগুলো কি, হকগুলো অনেক লম্বা সময় দরকার। জীবদ্দশায় পিতামাতার 7টা হক, এই 7টা হক আদায় করলে ওই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান বলে গণ্য হবে। এবং মৃত্যুর পরেও 7টা হক, মরে গেল হাঁপ ছেড়ে বাঁচলাম আর কিছু করতে হবে না, এরকম না। মৃত্যুর পরেও সন্তান যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত ওই পিতামাতার আরও 7টা হক আদায় করতে হবে। তো যে সন্তান পিতামাতার জীবদ্দশায় 7টা হক আদায় করবে, পিতামাতার মৃত্যুর পরে 7টা হক আদায় করবে, এই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান বলে গণ্য হবে। এবং পিতামাতার দোয়ার বরকতে তার আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা চাহেন তো তার জন্য জান্নাতেরও ফয়সালা হবে। হকগুলি ইনশাল্লাহ আগামীতে ধারাবাহিক আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পিতামাতার খেদমত করার, হক আদায় করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।